আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজ কয়েকটি কথা বলার জন্য আমি এই ভিডিওতে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা কয়েকটি কথা আমি বলার চেষ্টা করব। প্রথমে যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম, এই ধর্মে আমরা বিশ্বাসী, আমরা অনেক ক্ষেত্রেই আমাদের অনেক কিছু জানার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে অনেক কিছুর আহ, সম্বন্ধে আমরা জানতে ইচ্ছুক হই। আমরা যারা মুসলমান তারা কোনো ধর্মীয় জ্ঞান, কোনো ধর্মীয় বিষয় কাদের কাছ থেকে গ্রহণ করব, কাদের কাছ থেকে কোনো ধর্মীয় জ্ঞান আমরা নেব, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। অর্থাৎ যদি আমরা এমন কোনো কারোর কাছ থেকে ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় কোনো বিষয় গ্রহণ করি, যেই ব্যক্তি সেই ধর্মীয় জ্ঞান সম্বন্ধে জানে না বা অজ্ঞ, তাহলে আমাদের কি হবে? আমাদের পরিণতি খুব খারাপের দিকে চলে যাবে। তাই আমরা ধর্মীয় বিষয়ে কোনো জ্ঞান, ধর্মীয় বিষয়ে কোনো তথ্য গ্রহণ করা, এই তথ্যটা কার কাছ থেকে গ্রহণ করব, এটা হচ্ছে সবথেকে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো এই বিষয়ে যদি আমরা কোরআন এবং হাদিসের দিকে একটু আলোকপাত করি, তাহলে বিষয়টা হয়তো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। হাদিস শরীফে কিন্তু এই সব বিষয়গুলোকে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের অনুকূলে। তাহলে ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় কোনো বিষয় আমরা কাদের কাছ থেকে গ্রহণ করব, এই বিষয়টা বলতে গেলে আমি প্রথমেই আপনাদেরকে একটা হাদিস শরীফ আমি স্মরণ করিয়ে দেব, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনার সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন। একটা কাউল, যেটা ইমাম মোহাম্মদ বিন সিরিন, যিনি একজন বিশ্ববিখ্যাত তাবিঈ, তিনি একটি সূত্রে মুসলিমের মধ্যে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনার কাউলটাকে উল্লেখ করেছেন। মোহাম্মদ বিন সিরিন তিনি স্পষ্টই জানিয়েছেন যে আমরা কাদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান গ্রহণ করব বা ধর্মীয় কোনো তথ্য কাদের কাছ থেকে গ্রহণ করব, এই বিষয়ে স্পষ্ট তিনি একটা কওল বা তিনার একটা বার্তা রয়েছে। সেটা কি? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনার সূত্র মিলিয়ে তিনি বলছেন, আর মোহাম্মদ বিন সিরিন কালা, অর্থাৎ মোহাম্মদ বিন সিরিন যিনি বিশ্ববিখ্যাত একজন তাবিঈ, তিনি বলছেন যে ইন্না হাজাল ইলমা দীনুন, অর্থাৎ এই সমস্ত জ্ঞানগুলোই হচ্ছে দিন। ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, অর্থাৎ তোমরা কাদের কাছ থেকে তোমরা ধর্মীয় জ্ঞান গ্রহণ করছো তাদেরকে কিন্তু ভালোভাবে পরখ করে নাও, যাচাই করে নাও, বা তাদেরকে ভালোভাবে দেখে নাও। তোমরা এমন কারোর কাছ থেকে জ্ঞান গ্রহণ করো না যারা অযোগ্য, এমন কারোর কাছ থেকে জ্ঞান তোমরা নিও না যারা সেই জ্ঞান দেওয়ার যোগ্যই না। তাহলে মোহাম্মদ বিন সিরিন, যিনি বিশ্ববিখ্যাত একজন তাবিঈ, তিনি বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করে দিলেন যে আমরা ধর্মীয় জ্ঞান তাদের কাছ থেকেই নেব যারা সেই বিষয়ের যোগ্য। এমন কোনো ব্যক্তির কাছ থেকে আমরা ধর্মীয় জ্ঞান গ্রহণ করব না যেই ব্যক্তি ওই ধর্মীয় জ্ঞান দিতে অযোগ্য। এই বিষয়ে আল্লাহ রসুলের আরও একটা হাদিস আমার মনে পড়ে গেল, আমি সেই হাদিস শরীফটাও আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুলের একটা হাদিস অনেকগুলো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, তার মধ্যে বিখ্যাত কিতাব ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ তেনার লেখা আত-তাকঈদুল ইজাহ মিন মুকাদ্দামা ইবনু সিলাহ, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল হিদায়াতুর রুয়া, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তেনার লেখা বিশ্ববিখ্যাত কিতাব সুনান ও আবি দাউদ, ওই কিতাবের মধ্যে হাদিস শরীফটি উল্লেখ রয়েছে। আরও একটি কিতাব যেটা আপনারা সকলেই চেনেন বা সকলের কাছে পরিচিত, সহিহ মুসলিম। সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের মুকাদ্দমার মধ্যে ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এই বিষয়ে যে আমরা ধর্মীয় জ্ঞান কাদের কাছ থেকে নেব। তো এই বিষয়ে বলতে গিয়ে তিনি একটা হাদিস শরীফ উল্লেখ করেছেন। তিনি বলছেন যে আমার অনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন নুনজিলান নাসা মানাজিলাহু, অর্থাৎ তিনি বলছেন যে আমাদেরকে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে আমরা কোনো ব্যক্তিকে সেই জায়গাতেই রাখবো সেই ব্যক্তি যেই জায়গার যোগ্য।
আমি হাদিস শরীফটির বাংলা অর্থটা আরেকবার আমি আপনাদেরকে রিপিট করে শোনানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমরা কোনো ব্যক্তিকে সেই জায়গায় রাখবো বা সেই জায়গায় দেব সেই ব্যক্তি যেই জায়গার যোগ্য। অর্থাৎ এখানে তিনি দুটো বিষয়কে বোঝানোর চেষ্টা করলেন, যে কোনো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দেওয়া এবং অযোগ্য ব্যক্তিকে কোনো যোগ্য স্থানে না দেওয়া। তাহলে এখান থেকে যদি আমরা একটু বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করি, আল্লাহ রসুলও কিন্তু এই দিকটা ইঙ্গিত করলেন যে তোমরা ধর্মীয় জ্ঞান তাদের কাছ থেকেই নাও যারা যোগ্য, ধর্মীয় কোনো বিষয় তাদের কাছ থেকেই গ্রহণ করো, যারা অযোগ্য তাদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান গ্রহণ করো না, এবং যারা যোগ্য তাদের কাছ থেকেই ধর্মীয় জ্ঞান, ইসলামের জটিল জটিল বিষয়গুলো তাদের কাছ থেকেই সমাধান করে নাও। তাহলে মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ এবং হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস যে বর্ণিত আল্লাহ রসুলের, এই দুইটো বিষয় থেকেই কিন্তু আমরা স্পষ্ট জানতে পারলাম যে আমরা ধর্মীয় জ্ঞানের নিরিখে বা ধর্মীয় জ্ঞানের জন্য এমন কোনো ব্যক্তির দ্বারস্থ হব না বা এমন কোনো ব্যক্তির কাছ থেকে ধর্মীয় জ্ঞান গ্রহণ করব না যারা ধর্মীয় জ্ঞান দিতে অযোগ্য। তাহলে অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান গ্রহণ করা যাবে না। যদি আমরা অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান গ্রহণ করি, তাহলে এতে আমাদের যে ইসলামিক জীবন, সেই ইসলামিক জীবনকে সফল করতে এটা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। এবার আসুন যে ধর্মীয় জ্ঞানে যোগ্য এবং অযোগ্য কারা, এটাও আমাদেরকে জানতে হবে, না হলে হয়তো আমরা ডিভাইডেশন করতে পারবো না। তাহলে ধর্মীয় জ্ঞানে যারা জ্ঞানী এবং ধর্মীয় জ্ঞান যাদের মধ্যে নাই তারা কারা? তো ধর্মীয় জ্ঞানে যারা জ্ঞানী তাদের মধ্যে অনেকগুলো ইলিম থাকতে হবে, অনেকগুলো জ্ঞান থাকতে হবে, অনেক বিষয়ের সম্বন্ধে তাদেরকে ধারণা থাকতে হবে, যেগুলো তাদের মধ্যে থাকা উচিত বা থাকলেই তাকে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী বলে ধরা হবে। আর যদি সেগুলো না থাকে তাহলে তাদেরকে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী বলে ধরা হবে না। তো বিশেষত যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী তারা কোরআন হাদিস এবং কোরআন হাদিসের ব্যাখ্যাস্বরূপ বা কোরআন হাদিসকে বুঝতে গেলে যেগুলো জানা দরকার, উসুলে হাদিস, এবং কোরআনকে বুঝতে গেলে উসুলুত তাফসির, তারপরে হাদিসের বিশেষ বিশেষ বিষয়কে জানতে গেলে উসুলুল ফিক, এইরকমভাবে আসমাউর রিজাল, এই সমস্ত ধারণা, এই সমস্ত জ্ঞান যাদের মধ্যে থাকবে, কোরআনের ব্যাখ্যা করা এবং কোরআনের যে উসুল, হাদিসের উসুল, এইরকমভাবে আসমাউর রিজাল ইত্যাদি সম্বন্ধে যারা পরিপূর্ণভাবে জ্ঞান রাখে তাদের কাছ থেকেই ধর্মীয় জ্ঞান গ্রহণ করতে হবে। আর যাদের মধ্যে কোরআনের তাফসির করার বা কোরআনের শানে নজুল বোঝার, কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার মতো জ্ঞান নেই বা কোরআন সম্পর্কে ধারণা রাখে না, উসুলু হাদিস সম্পর্কে ধারণা রাখে না, উসুলু তাফসির সম্পর্কে ধারণা রাখে না, আসমাউর রিজাল সম্পর্কে ধারণা রাখে না, তাফসিরের প্রকারভেদ সম্পর্কে ধারণা রাখে না, এরা হবে অযোগ্য। তো এই সমস্ত অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে যদি ধর্মীয় জ্ঞান গ্রহণ করা হয়, তাহলে এই ধর্মীয় জ্ঞান গ্রহণ করাটাই আমাদের আখিরাতের জীবনের জন্য হয়তো বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই আমরা যারা মুসলিম বা সচেতন মুসলিম, আমাদেরকে সর্বক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা ধর্মীয় জ্ঞান যাদের কাছ থেকে গ্রহণ করছি তারা আদৌ কি যোগ্য নাকি অযোগ্য, এই বিষয়টা ক্লারিফাই করেই তারপরে আমরা কারোর কাছ থেকে কোনো বিষয় গ্রহণ করব।